হাই, কেমন আছো সবাই? তো 2-4টে ট্রিপ কমপ্লিট করার পরে আমি এখন নিউ টাউনে আছি। তো প্রচুর গরম, আজকে প্রচুর রোদ উঠেছে। আর এখন হঠাৎ করে আমার শ্বশুরের সঙ্গে দেখা হয়ে গেল। এইটা হচ্ছে আমার শ্বশুরের গাড়ি, এই গাড়িটা দিয়ে আমি প্র্যাকটিস করি। তো আজকে আমার ইনড্রাইভের আইডি করা আছে, তাই বললাম যে 2-একটা ট্রিপ মারি এখানে। চাবি আমাকে দিয়ে দিয়েছে, কারণ আমার লাইসেন্স আছে। তো চলো গাড়িটা চালাই। গরম প্রচুর আছে। ভিডিওটা করছি বলে এখন অ্যাপগুলো অনলাইন করছি না, একটু ভিডিওটা করে নিয়ে তারপরে অ্যাপগুলো অনলাইন করে যদি ভাড়া ঢুকে তাহলে একটা ছোটোখাটো 2-একটা টিপ মেরে দেবো, ঠিক আছে? তো চলো ঘুরি বাবা। সারাদিন রোদে রোদে বাইক চালাই তো, আমার গাড়ি চালাতে খুব ভালো লাগে, ঠিক আছে? প্রথম প্রথম একটু ভয় পেলো, এখন আমি গাড়ি চালালে আর কেউ ভয় পাই না, ঠিক আছে? এখন আমি গাড়ি চালালে স্বপ্নও চেপে থাকে, বলে না এখন ঠিক আছে। আমি যখন প্রথম প্রথম চালাতাম তখন ভয় পেতো, ঠিক আছে? এখন কিন্তু পাই না। जो भेजी थी दुआ हो जाके आसमां से यूं टकरा वहीं के आगे लौट के सदा। গাড়ি চালাতে চালাতে আমার গান শুনতে খুব ভালো লাগে, ঠিক আছে? কিন্তু ফোন একটাই আছে, আর এখানে এফএম প্লেয়ারের গান আমার ভালো লাগে না। ব্লুটুথ কানেক্ট করে স্পটিফাই থেকে গান চালাই আমি। তো যখনই সময় পাই, কাছাকাছি থাকে, আমার শ্বশুর আমাকে ফোন করে ডেকে নেয়, কারণ আমরা লোকেশন হোয়াটসঅ্যাপে সবসময় শেয়ার করে রাখি। আমরা একে অপরের লোকেশন সবসময় দেখতে পাই, মানে ফলো করি, ঠিক আছে? তো রাস্তায় চলি, কোনো সময় ভয় লাগে না এই কারণেই, কারণ আমি জানি রাস্তায় আরেকজন আছে আমার জন্য। কোনো বিপদে পড়লে যখন ইচ্ছে আমি মানে ডাকলি চলে আসবে। আর উনিও যদি কোনো সময় বিপদে পড়ে তো আমিও চলে যাবো, যেহেতু আমি বাইক নিয়ে থাকি। একটু কিছুটা গাড়ি চালানোর পরে বাবাকে গাড়িটা আমি দিয়ে দিলাম, কারণ বাবার একটা বুকিং ঢুকেছে। বাবা সল্টলেকে কাস্টমার নিয়ে চলে গেল ড্রপ করতে। তো আমি এখন ওই গাছতলায় এসে একটু বসে আছি। আজকে দুপুরবেলায় প্রচুর গরম লাগছে, আর এখন খুব একটা বুকিং নেই, তাই অনেকক্ষণই বসে আছি। আমরা শ্বশুর জামাই মিলে অনেকক্ষণই আড্ডা মারলাম, চাটা খেলাম, ঠিক আছে? তো বাবা চলে গেলে এখন আমি এখানে বসে আছি বুকিংয়ের জন্য। যদি এখন আমার ভাড়া না ঢোকে তাহলে আমি একটু হোটেলে গিয়ে খেয়ে নেবো, কারণ আমি আজকে ঘরের কাছে নেই। দুপুরবেলায় আমি এখন মানে যেতে পারবো না বাড়ি, একবারে রাত্রে কাজ সেরে তারপরেই বাড়ি যাবো। তো আজকে আমাকে হোটেলেই খেতে হবে। একটু ওয়েট করি, দেখি যদি বুকিং না ঢোকে তাহলে হোটেলে খাওয়া দাওয়াটা সেরে নেবো, ঠিক আছে? তো চলো। গুড ইভিনিং। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো এখন আমি নিউ টাউন আলিয়া ইউনিভার্সিটি থেকে একটা কাস্টমারকে নিয়ে আসলাম, রুবি, আনন্দপুর রুবি, মানে ইস্ট কলকাতা। তো এখানে নামানোর পর আমার মনে হলো, যেহেতু উনি হোস্টেল থেকে উঠেছে, তো মনে হলো যে আবার রিটার্ন যেতে পারে। তো জিজ্ঞেস করলাম যে দাদা আপনি কি রিটার্ন যাবেন? তো বললো হ্যাঁ দাদা, আমার 8 ঘন্টা টাইম লাগবে, আর খুব ভালোই হয়, আপনি খুব ভালো নিয়ে এসেছেন তাড়াতাড়ি, তো আপনি গেলেই ভালো হবে। আমি বললাম ঠিক আছে, আমি ওয়েট করে আছি, আপনার হয়ে গেলে আমাকে ফোন করবেন, আমি বাইরেই আছি। তো যাই হোক, তার জন্য এখন ওয়েট করছি। ভালোই হবে আমার। আমি ওইটা আপ ডাউন ভাড়া সব টোটাল কিলোমিটার মিলে প্রায় 28 কিলোমিটার রাস্তা। তো আমার আচ্ছা খাসা একটা আর্নিং হয়ে যাবে। আনন্দপুর থেকে আগের সেই কাস্টমারটাকে নিউ টাউনে আলিয়া ইউনিভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আমি, যেহেতু ঝড় উঠেছে সেই জন্য চটপট করে বাড়ি চলে এলাম তাড়াহুড়ো করে। তো এসে দেখি তুমুল ঝড় হচ্ছে, ঠিক আছে? তো ছাদে এসেছি আমরা সবাই মিলে। এখন বৃষ্টিটা আস্তে আস্তে বাড়ছে, তাই আমরা এখন ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে ঈশানের সঙ্গে একটু খেলবো, তারপরে পরের দিনের জন্য ভিডিওগুলো এডিট করব। ভিডিওগুলো করতে যত না টাইম লাগে, এডিট করতে অনেক টাইম লাগে ভাই। তো তোমরা দেখো বলে আমার এত ইন্টারেস্ট। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।